হ্যাঁ দুটো সবই তো যাবে। শুভ নববর্ষ। হ্যাঁ সবাইকে জানাই সবাইকে জানাই ভালোবাসা। যাও। জানি সিঙ্গেল নিইনি তো নিয়েছি এবার হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক নতুন বছর, সুস্থ থাকুন এই কামনা করি। আমার সকালটা শুরুই হয়েছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে। এই যে এখানে আমি নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি। আচ্ছা দাঁড়াও, একটু সেজে নি, নাহলে কিন্তু ঠিক জমছে না। আমার সাজা মানে কিন্তু ছোট্টটি হালকা লিপস্টিক আর কি মিনু শাড়ি বলতাম কি, এটাই ভেবেছিলেন তো? একদমই না, শাড়িটা সবসময় পরা হয় না। আর তাছাড়াও আজকে অনেক প্ল্যান আছে, সব একে একে করতে হবে কিন্তু, আর আপনাদের সেটা পুরো দেখাবো। তোমরা পয়লা বৈশাখে কে কি করলে একটু জানিও তো। সবাই ভালো থাকুক, আনন্দে কাটুক সারা বছর। হ্যাপি নিউ ইয়ার বেঙ্গলি। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমার কিছু বলার আছে সবাইকে? গত বছর কার কেমন গেছে জানি না, তবে এবছর জন্য প্রত্যেকের জন্য ভালোই হয়। আজকে সবার কি কি প্ল্যান সেটা অতি অবশ্যই জানাবেন, কে কি করছেন। এখন আমি যাচ্ছি বাড়ি, আর আজকে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে রাতে চলে আসবো, কারণ পয়লা বৈশাখের দিন বাইরে থাকতে নেই, মানে কোথাও গিয়ে থাকতে নেই তো। সংক্রান্তি আর পয়লা বৈশাখ না, সংক্রান্তি আর পয়লা বৈশাখে থাকতে নেই, তো সেই জন্য যাবো, সকাল সকাল যাবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে আসবো, রাত্রিবেলা বাড়িতে এসে খাবো। চলো তাহলে সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার করবো। চলুন বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু অনেক কাজ, আর অনেকটা পথ যাব, সময় লাগবে তাই না? আর কি জানেন তো, কথাতেই আছে, যদি তুমি কোনো জিনিস মন থেকে চাও সেটা কিন্তু হবেই। আমার আছে খুব ইচ্ছে ছিল পুজো দেওয়ার, আর সেটাই হলো। ফাঁকা দেখে আমি তো আর নিজেকে আটকাতেই পারিনি। এই মন্দিরটা অনেকেই চিনবেন যারা দুর্গানগর বা এয়ারপোর্টের দিকে থাকেন। বেটুয়ারা কালী মন্দির নামেই পরিচিত মন্দিরটি। আর জানেন, এই মন্দিরেই কিন্তু আমরা প্রথম যেদিনকে বিয়ে করে আসছিলাম, আসার দিনকে, তো বাড়ি ঢোকার ঠিক আগে মন্দিরের সামনে এসে দাঁড়াই এবং মায়ের দর্শন করে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরেছিলাম। পুজো দেওয়ার পর একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম, তার কারণ হচ্ছে আমি কোনোদিন পুরো জায়গাটা ঘুরে দেখিনি। আর পুকুরে এত মাছ দেখে তো মানে আমি অবাক হয়ে গেছিলাম, পুরো পুকুরটা মাছে কিলবিল কিলবিল করছিল। আর এখানে এই যে শিব ঠাকুরের মূর্তিটাও দারুণ লাগছিল। পয়লা বৈশাখের দিনকে একটুখানি পুজো না দিলে হয় না, মানে মনের একটা শান্তি আসে না। তো আমি সকাল থেকেই বলছিলাম যে কোথাও একটা পুজো দেবো, কিন্তু এত মন্দিরটা ফাঁকা থাকবে আমরা আশা করিনি, ভেবেছিলাম অনেকটাই ভিড় থাকবে। আর এসে ধূপকাঠি মোমবাতি ভেবেছিলাম আগে কালীঘাটে যাব, কালীঘাটে বা দক্ষিণেশ্বর, কিন্তু সেগুলো তো হয়ে উঠলো না, কারণ ওগুলো যাওয়া মানে অনেকটা ডিস্টেন্সেরও ব্যাপার আছে, আর সকাল সকাল উঠে যেতেও হবে। আর মা বাবা সবাই বললো যে আজকে যারা হালখাতা করে তারা মানে সবাই ভিড় করে, এরকম যাদের দোকান আছে কারখানা আছে, তো সেই জন্য আজকের দিনটা স্কিপ করলাম। অন্য সময় আমরা কালীঘাট বা দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিই। পেট্রোল পাম্পে বিশাল লাইন, বিশাল। তেল নেওয়া হয়ে গেছে ফুল ট্যাঙ্ক, এখন মোটামুটি এক ঘন্টার ওপরেই লাগবে, যদি রাস্তা ফাঁকা থাকে, যদি জ্যাম না থাকে, সিগন্যাল যদি একদম প্রপার থাকে, তাহলে এতক্ষণ সময় লাগবে না, বাট অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগবে। চলো তাহলে, আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, দেখা যাক কিছু স্পেশাল হয় যদি। স্ট্রিট এসছি, কিন্তু মেন সমস্যা হচ্ছে এখানে বাইকের পার্কিংটা কোথায়। এখানে যে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে তারা তো কোনো কিছু কেউ আওয়াজ করছে না, মানে যদি এইভাবে যদি রাস্তায় যদি বাইকটা রেখে চলে যাই তাহলে তো কেস দিয়ে দেবে। তো সেটার জন্যই খুবই চাপ, এরকম কোথায় রাখবো বাইকটা সেটাই বুঝতে পারছি না। এরকম যে প্রবলেমে পড়তে হবে সেটা জানা ছিল না। যাই হোক, কিছু করার নেই, চলে এসেছি বাজার কলকাতা। বাড়ির সবার জন্য একটু কেনাকাটি করব। নতুন বছরে কাছের মানুষজনদের জন্য
নতুন জামা কাপড় আমি আগাগোড়াই দিই। আগে থেকেই বলে দিই, কিন্তু আমার পছন্দ কিন্তু খুবই খারাপ, কেন জানি না, তাও চয়েস করে নিয়ে নিলাম। যখন ওদের দেব তখন ওদের রিয়াকশন দেখেই বুঝবো যে ওদের কিরকম লেগেছে। আর যে একটু সময় নিয়ে পছন্দ করব সেটার তো উপায় নেই। এই যে দেখুন কিরকম ভাবে তাকিয়ে আছে, এটার মানে কি জানেন তো, যে লেট হচ্ছে সেটাই বোঝাচ্ছে। সকালবেলা তো আমরা যখন দুজনে বেরিয়েছিলাম তখন সেরকম কিছু খেয়ে বেরাইনি। আর আজকে রাস্তায় এত জ্যাম, মানে বিচ্ছিরি জ্যাম, তো আস্তে আস্তে এত জোর খিদে পেয়ে গেছে। দাঁড়িয়ে কাঁকরোল বিক্রি হচ্ছিল, সেটা খেলাম, অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল খাওয়ার। আর তার সাথে খেলাম একটুখানি ভেলপুরি, মানে পাপড়ি চা আর লাস্সি। আপাতত আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাওয়ার মতো আছে, তো চলো বাড়িতে গিয়ে খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের দিকে, গাড়িটা ওখানেই পার্কিং করেছে। পার্ক স্ট্রিটের বাজার কলকাতার সামনে পার্কিং এর জায়গা নেই, ডিজাস্টার অবস্থা। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যে আপনাদেরকে বললাম, তো তখন ও মিউজিয়ামের সামনে গিয়ে রেখে এসছে। এখন যাচ্ছি দুজনে, গাড়ি বাইক আর কি, দেখছেই তো, সবাই তো জানে কিসে আসছে, তাহলে এত কনফিউশনের ব্যাপার নেই। বলছিলাম না যে কালীঘাটের যে স্কাই ওয়াকটা আছে সেটা আজকে উদ্বোধন হয়েছে। পিজির ওই পাশ থেকেই যাচ্ছি, পিজির ওই গলিটা দিয়ে সোজা আমরা কোথায় গিয়ে উঠবো, মনে হয় আনোয়ারশাহ দিয়ে উঠবো। তো এখান থেকে কালীঘাটের যে ওই মিডিলের যে রাস্তাটা পড়ে না, সেখানে আমি ভাবলাম যদি কিছু দেখা যায় তাহলে তোমাদের সবাইকেও দেখাবো, মায়ের দর্শন দূর দিয়েই করিয়ে দেবো। চলো, এই যে স্কাই ওয়াকটা দেখছেন, এটাই চালু করেছে। এখন আর নিচে এতটা জ্যাম হবে না, এটার জন্য খুব তাড়াতাড়ি এটা আমরা আসবো, ঘুরে যাব, আপনাদেরও দেখাবো। এই যে ভাল লাগছে না? দক্ষিণেশ্বরে যেতে যেরকম স্কাই ওয়াকটা করেছে এত সুন্দর, ওপরেই সমস্ত প্রসাদের যে সামগ্রীগুলো পাওয়া যায় সেম এখানেও করে দিয়েছে। আর যখন এই জিনিস দোকানপাট করেনি, কিন্তু শুনে তো ছিলাম, যখন আমি লাস্ট টাইম এসেছিলাম জিজ্ঞেস করেছিলাম। না গেলে বোঝা যাবে না। যদি কেউ গিয়ে থাকেন, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটু জানাবেন তো, যে ওপরে স্কাই ওয়াকের ওপরে কি দোকানপাটটা করেছে, না নিচেই যেরকম অ্যাজ ইউজুয়াল ছিল ওরকমই আছে, গেলে একবার জানাবেন। আজকে যেমন গরম ঠিক তেমনি রোদ, উফ কি আর বলবো। এই যে দেখে নিন, মায়ের দর্শন করিয়ে দিলাম। দুটো মন্দিরে কি সুন্দর সাজিয়েছে। আমি তো ভেবেছিলাম করুণাময়ী মন্দির আজকে ভিড় থাকবে, কিন্তু সেরকম দেখলাম না, পুরোটাই ফাঁকা। কিন্তু ভিড় যে আছে সেটা আপনারা ভিডিওর শেষে বুঝতে পারবেন। চলে এসেছি কবরডাঙ্গা। আমি অলওয়েজ এই বাসন্তী মিষ্টির দোকান থেকেই কিন্তু মিষ্টি কিনি, সেটা এখন বলে না, আগাগোড়াই। যারা এখানে থাকেন তারা ঠিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন দোকানের কথা বলছি। যেহেতু ঠাকুমা দই খেতে ভালোবাসে, তাই একদম 1 কেজি দই কিনে নিলাম। আর মিষ্টির দোকানে দাঁড়িয়ে না খালি মুখে আবার বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তো সেই জন্য দুজনে আবার 2 রকমের মিষ্টি ট্রাই করলাম। ভেবেছিলাম নেব, কিন্তু ঘরে মিষ্টিটা এখন সেরকম কেউ খাচ্ছে না, দইটাই সবাই খায়। আচ্ছা, বিভৎস গরম, বিভৎস। সেই সকালবেলা বেরিয়েছি, কটা বাজে বলো তো? তাও 1টা মনে হয় বাজতে যায়। ভালো লাগছে। ভালো না লাগার আরেকটা কারণ হচ্ছে এই যে ইনি আমাদের প্রায় 2-3 মিনিট দোকানে দাঁড় করে রেখেছিল এই মাজার চক্করে। মাজাও নিয়ে এলাম, ঠাকুমার প্রিয় যে। আমরা চলে এসেছি ফাইনালি বাড়ি, প্রায় 2টো বাজে এখন। মা সেজে বুঝে আছে নাকি? ঠাকুমা দেখি, এ বাবা, ঠাকুমাকে দেখো, কি হয়েছে আজকে মা? হ্যাঁ, আচ্ছা তো সেজে বুঝে আছো? এমনি করলাম। সবাইকে কি বলে নববর্ষের শুভেচ্ছাটা জানাও। বলো, জানি দিয়েছি। বলো শুভ। তুই এখন যাবি না, এগুলো সব তাড়াতাড়ি বলো শুভ। তুই শুভ কি বল? নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে জানাই, সবাইকে জানাই ভালোবাসা। ভালোবাসা। যাও। ওরে বাবা, এদিকে চলে আসো মা, এদিকে চলে আসো। হ্যাঁ। আস্তে কি দিল এটা? কিসের শরবত এটা মা? দই আর তরমুজ দিয়ে করেছি। বাবা, এই কি জানো ওই শরবতটার নাম? মহব্বতের শরবত বানিয়েছে মা, ফেমাস দিল্লির মহব্বত শরবত। দেখি, চলো খাই।
আমার এত জোর জল তেষ্টা পেয়েছিল না, আমি তো আর ভয়তে বলতেই পারছি না। যদি আবার দাঁড়াতে বলি, আবার যদি তুমি খিটখিট খিটখিট করো। কম দাঁড়ানো জানি, তার মধ্যে তো তোমার কেনা ছিল জল। খেলাম না আবার দাঁড়ানোর পরে যদি তোমার জল কেনার জন্য দাঁড়াতে হয় না, আমি যখন এই শরবতটা খেলাম না, লস্যিটা, তখনই মানে জল তেষ্টাটা আরো পেয়ে গেছিল। শুধু নর্মাল জলের যেটা চারিদিকেই তো জলের দোকান, আর দাঁড়াতে হলো রাস্তাটা না। পার হয়ে মুড়ি মাখা মনে পড়ছে, জল খাওয়া মনে পড়ছে না, আমার অপোজিটেই তো জলের দোকান। ভালো হয়েছে, একটু নুন দিয়ে দিয়েছে। দাঁড়াও, দরজাটা দিই। উফেই আগে ফোন করে বাবাকে বলে দিয়েছিলাম অ্যাটলিস্ট তুমি এসিটা চালিয়ে রাখো, তাহলে ঘরটা ঠান্ডা হবে। মানে বাইরে থেকে এসে প্রচন্ড গরম লাগছিল। আচ্ছা, হঠাৎ এত সেজে গুজে আছো? সেজে গুজে আছো কেন? কি তুমি আজকে হঠাৎ সেজে গুজে আছো? অন্যদিন তো তুমি খালি গায়ে থাকো। এসি চালাম না, এই ঘরে বসেছিলাম তো, মানে ওই জলটা খেয়ে ও নিচে এই ঘরে বসেছো না? তুমি জল খাবে? দেবো জল, ঠান্ডা জল। এটা ওতেই খাও না গ্লাস। স্লাইসটা গরম আছে বাবা, তাড়াতাড়ি ডিপ ফ্রিজে ঢোকাও। পুরো গরম। মাকে ঢালতে গেল এটা। এ বাবা ঢাল, গরম, মাকে বারণ করে দাও। কাঁচা আমবাটা, হ্যাঁ কাঁচা আমবাটা করবো। মায়ের কথাটা দেখো চেঞ্জ হয়ে যায় যখনই ভিডিওতে আসে না। ভারী গলা হয়েছে। ভারী গলা না, একটা কেমন করে বলে গাছ। না, আমি দেখেছি গাছের আমবাটা মাখিয়ে খাওয়া। এনে দিয়েছে এখন মিষ্টি আমার জন্য। এই যে আমার এইটা আর এইটা সুগার ফ্রি, আর এগুলো সব ওর। আমি শুধু একটা রসগোল্লা খাবো। আমি তোমায় খাই দেবো বটু, খাই দেবো না? নাটক কোনো ক্যামেরার সামনে আমি ক্যামেরার সামনে নাটক করি না, ঠিক আছে? পেটটা পুরো ঘুরে গেছে। তোমরা সবাই কি করছো জানাবে কিন্তু। আসছে? কেন? আরে এই তোমাদের জন্য এইগুলো এনেছি না, টাকা দিয়ে আমি তো আমার কোনো দরকার ছিল না। এগুলো এই না, এটা তোমার, জানি তোমার জীবনেও পছন্দ হবে না। হবে না তো, এটা ঘুরলি, এটা খুব খুশি হলাম। এটা হচ্ছে বাবুর। এটাই ভুল করেছি। এই জন্য তো এত দেরি হয়েছে। কেন? বাবুরটা ভালো লাগবে, বাবু কালো না। আর এটা তোমার। আমি কি মনে হচ্ছে কাশ্মীর থেকে এসেছি, মনে হচ্ছে আমার গায়ে টুকটুকে লাল। এটা তোমার ভালো লাগবে বাবা। এটা পরে তাড়াতাড়ি করে পরের উপর চলে আসবে, ঘুরতে যাবো। তোমার এটা দেখো, এটা অভির পছন্দ। কিন্তু এগুলো তো ইন করেই পড়তে হবে। না না, আসলে কি বলতো, দুজনে দুটো ওই একই কালার নিয়েছি। বাবা ম্যাচ হয়ে গেছে গো, দেখো। ভাতটা খেয়ে নে বাবা, ভাতটা খেয়ে নে। সারা এই বিকেল দুটো পড়বে আজকে, এটা তুমি আচ্ছা, এবার ওবিয়া তুই নিয়ে ভেলায় যাবো যে কখন যাবো বল? বিয়ালে কি করতে যাবো? ও মা, ও তো যা শাড়ি কিনতে গেলাম, হলো না। কেমন হয়েছে এগুলো? ভালো হয়েছে? তোমার কেমন হয়েছে? কিন্তু আমার তো এটাই ভালো লাগছে বেশি। ওইটাই নিয়ে নেবে। এটা আমি জানি বাবু কি যেটা আনি সেটাই তোমার ভালো লাগে। এটা সুন্দর হয়েছে বাবুজা। জায়গা কিন্তু বাবু বাবুর যদি এটা না বড় পছন্দ হবে না তো? করবে। না না, এটা আমি ভাবছি ছোট না হয়, বাবুর এম সাইজ এনেছি। সুন্দর লাগছে, এখন তো এইগুলোই চলছে। হ্যাঁ, ছোট অল্প বয়সের না। চলো খেতে চলো। পড়ে আছে। কি রান্না করেছো? মাংস করেছি, মায়ের কথা বলার দেখো, মাংস আর আমবাটা। আমবাটা তো বাবা করলো। এই আমবাটা, লুচি আমি শিখিয়ে দিলাম। এই আমবাটা আর মোড়লা মাছ ভাজা বেশি, সে 15 জাত কাঁচা। এই মাংস, ভাজা, ডাল। কোনটা নিয়ে কোথায় গেল রে? আর এই অভি খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমি তো খাবো। এসছি, এসে না ওখানে পরশুরা আমরা দেখছিলাম, তার ছবি দেখাচ্ছি। কি? পরশুরা আমার ছবি তুলে এনেছে, ওকে ছবি করছিল না, দাঁড়িয়ে গেছে। আমাদের এখানে যে সমস্ত কটেজ গুলো আছে, তো এখানে সারা বছরই শুটিং হয়, সিরিয়ালের শুটিং গুলো হয়। এটা কোনো নতুনত্ব না। তো মা আবার কিছু শুটিং দেখে এসছে বলে আবার সেটা বলছে। এই দেখ, দেখতে ছেলেটা কি বিচ্ছি, টিভিতে দেখ দেখে দেখো, আমি রান্না করবো কি রান্না, ওই জন্য তো অর্ধেক রান্না বাদ গেছে আজকে, সত্যি কথা। কি পরশুরাম বলে কে আছে তার ছবি। আরে সিরিয়াল করছে যে পরশুরাম, এটা ওই যে মনে হয় গেটে হচ্ছে। এ বাবা কি সুন্দর দেখতে, দেখো ফর্সা। ছবিটা তুললাম। এই কে পরশুরাম, তাকে দেখে এসছে মা, এই জন্য লেট হয়েছে। হাউজিংয়ে তুলছে, দৌড়াচ্ছে আর আমি তুললাম ছবিটা। হাসছে, ছবিটা কাছে গিয়ে তুললেই হতো, উনি হাসছিলেন। বাবা এই আমবাটা আজকে বাবু এসে তো একদম জমিয়ে খাবে গো। আগে দেখো ভাত কেমন আমবাটাটা? চাটনি আমাকে একটু দাও, আমাকে একটু দাও আমবাটাটা। আগে ভাত খা, তারপর
চলো আগে খেয়ে নি শান্তি মতো করে। খাওয়া দাওয়া কমপ্লিট, মাংস ঝোল দিয়ে ভাত। এই যে কি করলে, ওরম করলে কেন? ও শুয়ে পড়েছে, আমিও একটুখানি শোবো, তারপর কি করবো জানি না। আপাতত একটু ঘুম দেবো। বেশি বাজে না, 3টেই বাজে। তুমি 5টা নাগাদ বেরোলে অফিস পৌঁছে যেতে পারবে। আমি 4টায় বেরাবো। 4টার সময় বেরোবে? বেরো, আমি 2 ঘন্টা একটু রেস্ট নেবো, তারপর আবার কি করবো জানি না। যা করবো, যেটা করবো সেটা দেখাবো তোমাদের সবাইকে। চলো একটুখানি ঘুমিয়ে নিই। টানা ঘুমটা দিয়েছি, বেশ ভালো লাগছে, কারণ সকালবেলা এত রোদ ছিল, মাথা ফাথা ব্যথা হয়ে গেছে জানো তো। আর একদম এসে ভাত ফাত খেয়ে এসি চালিয়ে একদম শুয়ে পড়েছিলাম। এখন বাজে 6:30। ঠাকুমা এখন এই যে চা নিয়ে এসেছে, আমি চা খাবো। এই যে হ্যাঁ, এটা কে আছে বলছে, কে আছে। চলো চাটা খাই, তারপর আবার রেডি হয়ে বেরোতে হবে। আর ঘুমটা দিয়ে শান্তি লাগলো, অনেকদিন পর দুপুরবেলা ঘুমিয়েছি। এমনিতে অফিসে থাকলে খাওয়ার পর একটা ঝিমুনি আসে, কিন্তু কোনোদিন শোয়া যায়নি। আর ছুটির চাটার দিনেও কোথাও না কোথাও টানা বেরিয়ে যায়, তো আজকে বেশ বাড়িতে ঘুমিয়ে আরাম লাগছে, ভালো লাগছে। চলো চাটা আগে খেয়ে নিই। চাটা খেয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে একটুখানি পুজো দিলাম। আর নতুন বছরের ঠাকুরের আশীর্বাদ নিতে হয়, তো আমি এই জন্য বাড়িতে আসা, কারণ বাড়িতে এসেও আমি পুজো না দিলে একটা শান্তি লাগে না। তো সেই জন্য ওখানেও পুজো দিয়ে এসেছি, এখানে এসেও একবার মায়ের আশীর্বাদ নিলাম, সবার আশীর্বাদ নিলাম। এখন আবার রেডি হয়ে বেরোতে হবে, প্রায় 7টা বাজে। তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে, কারণ আমাকে ওই একটা টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে পৌঁছানোটা আজকে আমার একটা মেন টার্গেট। তো চলো রেডি হই, আর সাথে থেকো, ভিডিওটা পুরো দেখো। তোমরা দুজন ওই জামাটা পরেই যাবে, একই কালার হয়েছে। চলো রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাবো, বেরাবো। মা টাটা করে দাও। ও ঠাকুমাকে বলতে হয়নি, এবার নিজের দিয়ে টাটা করেছে, তাই না? মা দেখি একটুখানি ঠাকুমা দুঃখ পাচ্ছে। 2 দিন পরে তো আসবো, 4-5 দিন থাকবো, এই সপ্তাহতেই আসবো, ঠিক আছে? তোমার কি কিছু লাগবে? আমি কোথায় এখন নিয়ে যাবো, এখন কোনো কিছু নেওয়া হবে না। চলো বাড়ি যাই, এখনো যেতে যেতে অনেকগুলো কাজ আছে। মেট্রো করে যাব, আগে অটো করব, খুদঘাট যাব, নাহলে টালিগঞ্জ যাব, তারপর মেট্রো করে গিরিশ পার্ক, ওখান থেকে অভি আসবে। চলো যাওয়া যাক। টাটা করেছো? আর সবাইকে বলেছো তো শুভ নববর্ষ? ঠিক আছে, ঠিক আছে, আসছি, টাটা টাটা। চলো চলো, অনেকটা আবার যেতে হবে। দেখেছেন তো ঠাকুমার মুখটা? হ্যাঁ, এরকমই হয়ে যায় যখনই আমি আসি। তাই বলে আসি যে এসে আবার থাকবো কয়েকদিন, নাহলে আবার মন খারাপ করে। কারণ সকালে ঘুম থেকে ওঠা থেকে মানে একদম রাত অবধি সে সবকিছুই ঠাকুমা এগিয়ে দেয়, তো এই একটা অভ্যাস থেকে গেছে। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে হেঁটে চলে আসলাম কবরডাঙ্গা মোড়ে। আজকে তো ফাঁকা, তাই অটোটাও সময় মতো পেয়ে গেছি। আর হ্যাঁ, সকালবেলা যে বলেছিলাম না যে ভিড় হয়নি, এই দেখেছেন তো কিরকম বড় লাইন পড়েছে। আসলে সকালবেলা প্রচন্ড গরম ছিল, রোদ ছিল, হয়তো সেই সময় এত মানুষ আসেনি বা সেই সম্ভব হয়নি, কিন্তু এখন দারুণ ভিড় হয়েছিল। এসে গেছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। আজকে আমাকে কোথাও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে না, যা দেখছি। অটো স্ট্যান্ডে দাঁড়াতে হয়নি, সাথে সাথেই পেয়ে গেছি। ইভেন এই যে মেট্রোতে এসেই দেখি মেট্রো ঢুকছে। যাক বাবা, আজকে সময় মতো পৌঁছাতে পারবো। আর এই সেই গিরিশ পার্কের সিঁড়ি, উফ, সত্যি বিরক্তি লাগে, যতই উঠি শেষ আর হয় না। এই যে আমার র্যাপিডো, বলছি দাদা আসুন, পিনটা বলবো? পিন 143।
পিনটা নিন দাদা, আর একটু আস্তে চালাবেন। এই আজকে সবাই চাঁদটা দেখো কি সুন্দর, চাঁদটা একদম টুকটুকে লাল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। তারা আবার ফাঁকা হলে দেখাচ্ছে, এই যে দারুণ লাগছে। তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় রাস্তাটা একটু হালকা ফাঁকাই আছে, কিন্তু আচ্ছা অনেক করে সিগন্যাল খেয়েছি। সকালবেলা যা অবস্থা ছিল, তাও এখন একটুখানি ভালো লাগছে। বিয়ের বাড়ি করে দিয়েছে গো সোনার দোকানটা। সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো। এটা সোনার দোকান নাকি বিয়ের বাড়ি আপনারা ধরতে পারবেন না। এসে গেছি আমরা বাড়ি। আর দেখলেন তো, যবে থেকে সোনার দাম বেড়েছে তবে থেকে সোনার দোকানের ইনকাম বেড়ে গেছে বলে এত সুন্দর সাজায়, বিয়ের বাড়ির মতো। দেখি মা বাবা এসছে কিনা, ওরাও একটু ঘুরু ঘুরু করতে গেছিল। না আসেনি, চলে এসছি বাড়ি। আজকে সুন্দর চাদরটা পেতেছি, কেমন লাগছে জানাবেন। রাতেও খুব সুন্দর সুন্দর আইটেম আছে, যেটার জন্য পেটটাকে খালি করে রাখতে হচ্ছে। না খেলে পিঠের চালে পড়বে দুমদুম। ঠিক আছে, দাঁড়াও, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা কে কী করলে নতুন বছরে, কোথায় গেলে ঘুরতে। আর ঘুরতে তো বেসিক্যালি যা ঘোরার হয়ে গেছে, মানে এইবারে ছুটিটা ভালো পড়েছে। শুক্র, শনি, রবি, সোম আর মঙ্গল। কালকেও ডক্টর আম্বেদকরের জন্মদিন ছিল, স্যাটারডে সানডে ছিল। যা ঘোরার হয়ে গেছে, আবার কাল থেকে অফিস। চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। এটা তোমাদের জন্য বার করো, দেখো এবার তোমাদের আবার পছন্দ হয় কি। এই গিফটটা দেখানোর জন্য এত তাড়না করছে আমাদের আসার, জানো কেন কিনেছি তোমার? ওই এইটা না, এইটা অন্য একজনের। এটা তোমার আর এটা তোমার। তাড়াতাড়ি করে পড়ো, পরে এটা পরেই ঘুরতে হবে, হয়ে যাবে। এটা জানি সিঙ্গেল নিইনি তো, নিয়েছি এবার মিঙ্গেল, মানে এম। তোমার জামাটা দেখো, কালারটা ভালো হয়েছে, কিন্তু তোমার আবার গা নিয়ে তো আমার চিন্তা না। বাবারটা ভালো, বাবার রংটাও ভালো আছে। এই তো হাফ শার্ট হয়ে যাবে তো, মনে হচ্ছে তো। বাবার রোগা পরে দেখো, পরে দেখো। জামা আর কি বলে কুর্তি পরে দেখাবে। এখন চেঞ্জ করছে বলে সরিয়ে নিয়েছে, না হলে পাকা চুল বডি দেখে নেবে। কালকে কেন? হ্যাঁ কালকেও পরে বেরোতে পারো, ভালো লাগছে, খারাপ লাগছে না। আমি সাদাটাই ভাল লাগে, কেন জানি না। সাদাটা আমি ভাইয়ের জন্য সাদাই নিয়েছি, সাদার মধ্যে ফুল ফুল ভাল লাগছে। কালকে পরে যাবে অরবদা, কি লাগছে। ওটা খুলে দেবে। আমি ভাবছিলাম যদি আবার কিছু করতে হয় তাহলে চেঞ্জ করতে হবে। তুমি গিয়ে এখন তো একটু থাক, দেখাই সবাইকে নতুন জামা। নতুন জামা বুঝতেই পারছে। চলো খাই এবার। আমার ছেলের বউ আমাকে এটা শুভ নববর্ষে গিফট করলো। আমি কি রান্না করে রুটিটাও না করলে পরে বেরোবো কি করে? বাবারে, খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। তুমি আর মা কালকে নিয়ে যাবে একটু তরকারি করে। কি কি রান্না করেছো বলো? দই কাতলা, এঁচোড় চিংড়ি, আমের চাটনি, পায়েস। আর কত চলবে? পায়েস করেছে, পায়েসটা পরে খাবো। মাছ আছে, কাতলা মাছ আর এঁচোড় দিয়ে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের দিনটা খুব সুন্দর কেটেছে, এখনো কাটতে পারে আরো সুন্দর, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কমেন্ট করবেন আপনারা কি কি করলেন পয়লা বৈশাখের দিন। চলুন তাহলে, টাটা, আসি।